ইসলামে গান বাজনা হারাম এই কথাটা কোরআনে কোথাও লেখা নেই। হ্যাঁ, এবং হাদিসে আমরা যদি আল্লাহ রাসূলের জীবনীর দিকে তাকাই তাহলে দেখি যে আল্লাহ রাসূল নিজে গান শুনেছেন, সেখানে বাদ্যযন্ত্রও বেজেছে। এবং আল্লাহ রাসূলের জীবনীর দিকে যদি আমরা তাকাই সেখানে দেখি যে আল্লাহ রাসূল নিজেও গান শুনেছেন, সেখানে বাদ্যযন্ত্রও ছিল, গানও ছিল। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে সঙ্গীত অনুরাগী ছিলেন। তো সেই সঙ্গীত অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাদ সাধেননি। সে থেকে বোঝা যায় যে আসলে ইসলাম সঙ্গীত চর্চাকে হারাম করেননি। হ্যাঁ, তবে ইসলাম কি নিষেধ করেছেন সেটা হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতাকে ইসলাম হারাম করেছে। এবং যারা এই গান হারাম, বাদ্যযন্ত্র হারাম কথাগুলোর পক্ষে যুক্তি দেখায় তারা সূরা লোকমানের ৬ নং আয়াতকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে সেখানে আল্লাহ অশ্লীল কথা, অসার কথার কথা বলেছেন, গান বাজনার কথা বলেননি। এখন অশ্লীল কথা বা অসার কথা যদি কবিতায় থাকে, সাহিত্য চর্চায় থাকে, গানে থাকে, তাহলে সেটাও নিষিদ্ধ, সেটাকে ইসলাম নিষেধ করে। আল্লাহ আসলে অশ্লীলতাকে নিষেধ করেছেন। এখন আমার কথা হচ্ছে, যেই গান, যেই কবিতা, যেই সাহিত্য চর্চা মানুষকে ন্যায়ের পথে উদ্বুদ্ধ করে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা, শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্বুদ্ধ করে, সেই গান, সেই কবিতা কখনো নিষিদ্ধ হতে পারে না, বরঞ্চ সেটা ইবাদত। যে গান, কবিতা, সাহিত্য চর্চা সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করে, অবশ্যই সেই গান, কবিতা, সাহিত্য চর্চা একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্য ইবাদত। দেখুন, আমরা বর্তমানে যে ধর্মের নামে যে ফতোয়াগুলো আমরা দেখতে পাই, সেখানে এমন একটা ধারণা দেওয়া হয় যে নারী মানে তাকে বিভিন্ন ভাবে তাকে ঘরে থাকতে হবে, তার কণ্ঠ শোনা যাবে না, তার সে জোরে হাঁটলেও হাঁটা নিষেধ, তার কণ্ঠ শোনা নিষেধ, সে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না, তার যোগ্যতা থাকলেও সে বসে থাকতে হবে, পুরুষের মতো সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তো আমার কথা হচ্ছে, আল্লাহ নারী এবং পুরুষ উভয়কেই খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর খেলাফত করার জন্য। আল্লাহ যখন বলেছেন যে তোমরা আমার পক্ষ থেকে খলিফা, হ্যাঁ, তিনি কিন্তু হে নারী হে পুরুষ আলাদা করে বলেননি, বলেছেন হে মানুষ তোমরা খলিফা, অর্থাৎ খেলাফতের দায়িত্ব মানুষের উপর দিলেন। তো সেই জায়গা থেকে বোঝাই যায় যে সমাজে শান্তি প্রতিষ্ঠার যে কাজ আল্লাহ মানব জাতির উপরে দিয়েছেন সেটা নারী এবং পুরুষের উপরে সমানভাবে বর্তায়। এখন যে আমাদের সমাজ, পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে যেভাবে দাবিয়ে রাখার চেষ্টা করা হয় ধর্মের নামে, সামাজিকতার নামে, সেই জায়গা থেকে নারীদেরকে সকল কাজে নারীর যোগ্যতা অনুযায়ী অংশগ্রহণের জন্য এই স্লোগানটি ব্যবহার করা হয়েছে। আল্লাহ যখন হিজাবের বিধানটা দিলেন, হিজাবের বিধানটা আসলে কেন দিলেন এটা আমাদেরকে বুঝতে হবে। ইসলামে একটা কথা আছে যে কোনো জিনিস করার আগে তার আকীদা বুঝতে হবে, অর্থাৎ কেন করছি, কী জন্যে করছি, এটা করলে কি হবে, এই অ্যান্সারগুলো আমাকে জানতে হবে। আল্লাহ যখন হিজাবের বিধানটা দিলেন তখন এটার উদ্দেশ্য ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতিটা গঠন করলেন সেই জাতিতে নারী পুরুষ কিভাবে চলাফেরা করবে, তাদের পোশাক পরিচ্ছদ কেমন হবে, এটার একটা শৃঙ্খলা তিনি নির্ধারণ করে দিলেন। এবং এই শৃঙ্খলাটা নির্ধারণ করার প্রয়োজনীয়তা কেন হলো? নারী পুরুষ স্বাভাবিকভাবেই তারা আলাদা বৈশিষ্ট্য সম্পূর্ণ দুটি সত্তা, প্রাসঙ্গিক কারণেই তাদের পরস্পরের প্রতি যে আকর্ষণ এটা প্রাকৃতিক। তো এখন নারী পুরুষের এই পরস্পরের প্রতি আকর্ষণ থেকে সমাজে যেন কোনো অনৈতিক কর্মকাণ্ড না হয়, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, এই কারণে আল্লাহ নারী পুরুষের চলাফেরা এবং পোশাক পরিচ্ছদে কিছু শৃঙ্খলা নির্ধারণ করে দিলেন। এই পোশাক পরিচ্ছদ এবং নারী পুরুষের চলাফেরার শৃঙ্খলা সম্বলিত আয়াতগুলোই হচ্ছে হেজাবের বিধান। এখন এই বিধানগুলো যে সূরাগুলোতে এসেছে, সূরা আহজাব, সূরা নূর বা নিসায়, সেখানে আমরা কিন্তু মুখ নাক ঢেকে ফেলতে হবে, আপাদমস্তক আবৃত করতে হবে নারীকে, এমন কোনো দিক নির্দেশনা আমরা পাই না। সূরা নূরের ৩১ নং আয়াতে আল্লাহ নারীদের ব্যাপারে যে দিক নির্দেশনাটা দিয়েছেন সেটা হচ্ছে যে হে রাসূল আপনি মুমেন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, তারা যেন সাধারণত প্রকাশমান অঙ্গসমূহ ছাড়া বাকি সৌন্দর্যকে প্রকাশ না করে এবং তারা যেন তাদের চাদর বক্ষদেশে টেনে দেয়। তো এই যে স্পষ্ট কথাগুলো, এগুলোর মধ্যে কিন্তু কোথাও নাক মুখ চোখ ঢেকে ফেলতে হবে এমন কোনো কথা নেই। এবং এইখানে এই আয়াতগুলো বা এই বিধানগুলো যে একেবারে সুস্পষ্ট, কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, এটাও কিন্তু আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন সূরা নূরের প্রথম আয়াতেই।
তিনি বলেছেন এই সূরায় আমি যে বিধানগুলো দিয়েছি এগুলো সুস্পষ্ট, হ্যাঁ আপনাদের জন্য সুস্পষ্ট করে দিয়েছে। তো যারা এই মুখ ঢাকার পক্ষে আন্দোলন করেছেন আমি মনে করি তাদের আগে বুঝতে হবে যে আল্লাহ কী বিধানটা দিয়েছেন। এখানে অমুক ফকি বলেছেন, অমুক ব্যাখ্যায় বলেছেন, অমুক তাফসিরে বলেছেন, আমরা কি সেদিকে ছোটা উচিত, নাকি আল্লাহ প্রকৃতপক্ষে নারীকে কতটুকু পর্দা করতে বলেছেন সেটা জানা উচিত। আল্লাহর রাসূল নারীদেরকে তার জীবদ্দশায় কীভাবে পরিচালনা করেছেন সেই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। তাহলেই মনে হয় যারা এই হেজাব মুখ ঢেকে হেজাব করার পক্ষে আন্দোলন করছেন তারা তাদের উত্তরটা পেয়ে যাবেন আশা করি। দেখুন, এটা আসলে একটা বানান রীতির ব্যাপার, এটা কোনো পার্থক্যের কিছু নেই। আপনি যদি ইসলামিক ফাউন্ডেশনের ডিকশনারিগুলো খোঁজ করেন তাহলে সেখানে এমাম ইমাম এই দুইটা শব্দকেই সঠিক বলে তারা লিখে রেখেছেন। এবং আজ থেকে 40-50 বছর পিছনে গেলে আপনি বিভিন্ন সাহিত্যিকদের লেখার মধ্যে কিন্তু এই এমাম শব্দটি আপনি পাবেন। এবং এই যে কাজী নজরুল ইসলাম, এটা কিন্তু উনি ইসলাম লিখেনি, কাজী নজরুল ইসলাম লিখেছেন, এটা আপনারা আশা করি বুঝতে পারবেন। এখনও কিন্তু আমাদের অনেক আরবিতে এটা অনেক ব্যাখ্যার বিষয়, আমি আর সেদিকে না যাচ্ছি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা আসলে একটা বানান রীতির ব্যাপার, এখানে আলাদা কিছু না যে ইসলামকে পরিবর্তন করে এরা যেটা মিন করে থাকে ধর্ম ব্যবসায়ীরা আমাদের বিরুদ্ধে অপপ্রচারের একটা হাতিয়ার হিসেবে তারা এই কথাটাকে ব্যবহার করে যে এই যে দেখো এরা ইমামকে ইমাম বলছে, তার মানে ইসলামে কি এক বিকৃতি সাধন করে ফেলেছে। ব্যাপারটা মোটেও কিছু না। জ্ঞানী মাত্র সবাই এটা জানবেন যে ইমাম এমাম দুটো শব্দই সঠিক, বা এটা একটা বানান রীতির ব্যাপার, দ্যাটস ইট। আসলে হিজবুত তৌহিদের কাজটা হচ্ছে একটা বক্তব্য পৃথিবীবাসীর কাছে উপস্থাপন করা। সে বক্তব্যটা হচ্ছে যে আজকে পুরো পৃথিবীতে যে অন্যায় অশান্তি, যে রক্ত হানাহানি চলছে, এই অন্যায় অশান্তি দূর করার জন্য অনেকভাবে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে আলটিমেটলি শান্তি পাচ্ছে না মানুষ। আমাদের কথা হচ্ছে আমাদের সামাজিকভাবেও আমাদের দেশে যেই চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ ব্যভিচার সহ আরও শত শত অন্যায় আমরা দেখছি, যেটা নিরসনের জন্য আমরা রাত দিন ছুটছি, এটা আসলে এভাবে সমাধান হবে না। আমাদের কথা হচ্ছে আমরা যদি মানব জাতি সম্মিলিতভাবে আবার আল্লাহর দেওয়া সেই বিধানে ফিরে যাই, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওনার দেখানো জীবন বিধান দিয়ে আমরা জীবন পরিচালনা করি, তাহলেই সেই কাঙ্ক্ষিত শান্তি আবার ফিরে আসবে। এবং এই কথাটাই, এই আদর্শ, এই প্রস্তাবটাই আমরা পৃথিবীবাসীর কাছে তুলে ধরছি। এখন আপনারা বলতে পারেন যে অনেকেই তো ইসলাম প্রচার করছে বা ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তাদের ইসলাম দিয়ে তো সেই শান্তি আসছে না। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে তারা যে ইসলামটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেটা দিয়ে আসলে সেই কাঙ্ক্ষিত শান্তি আসবে না। কারণ আল্লাহর রাসূল যে ইসলামটা দেখিয়ে দিয়ে গেছিলেন, সেই ইসলামের প্রকৃত আকিদাটা আজকে হারিয়ে গেছে গত 1400 বছরে। যার কারণে তারা যদি কোথাও এই ইসলাম দিয়ে দিন প্রতিষ্ঠা করতেও যায়, সেখানে আসলে আল্লাহর রাসূল যে শান্তিটা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেই কাঙ্ক্ষিত শান্তিটা আসছে না।